নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি আবারও হিলকুইন চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে এক্সট্রা ম্যারিটালের উপরে আপনার যে পার্টনার আছে আপনার জন্য কি ফিল করছে। ঠিক আছে, রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো আপনার এনার্জিটা দেখবো, আপনার এনার্জি কি। আর সবাই কিন্তু দেখতে পারে যারা এক্সট্রা ম্যারিটাল কানেকশনে আছেন। পার্টনারের নাম আর নিজের যে কোশ্চেনগুলো আছে ডিভাইনের কাছে প্রে করুন যেন সঠিক অ্যান্সার পেয়ে যান। অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। চলুন দেখে নিন। পেজ অফ কাপ, অনেকের এটা নিউ লাভ হতে পারে। পেজ অফ ওয়ান্স, নতুন ভালোবাসা হতে পারে। ঠিক আছে, নতুন মনে হচ্ছে অনেকের অ্যাট্রাকশন, মারাত্মক অ্যাট্রাকশন পেজের লেভেলে আছে, মারাত্মক অ্যাট্রাকশন। আপনার থেকে বয়সে ছোটও হতে পারে বা আপনিও ছোট হতে পারেন, কেউ একটা এজ ডিফারেন্স মনে হচ্ছে। নতুন লাভ অনেকের ক্ষেত্রে একদম নিউ লাভ, 1-2 মাসের ক্রাশ হতে পারে, অনেকের আবার পুরনোও হতে পারে, বাট এখানে এজ ডিফারেন্স হতে পারে। অ্যান্ড মারাত্মক অ্যাট্রাকশন, ম্যাগনেটিক অ্যাট্রাকশন। আপনার এজ 80-র দশকে হতে পারে, 80 সাল মানে 1980 দশকে, ওনার 2000 সালে বা 90 দশকের ডিফারেন্স এখানে দেখতে পাচ্ছি কিছু। আপনার এনার্জি আপনি হতে পারে এই মুহূর্তে হিল করতে চাইছেন। 6 অফ ওয়ান্স, কোথাও না কোথাও এই মানুষটিকে আপনি নিজের লাইফে আনতে চান, হাইলি ডিজায়ার, জিততে চান এই রিলেশনটাকে। অ্যান্ড স্টার এখানে কার্ড এসছে, হোপ। অ্যান্ড অপেক্ষা করছেন তার কোনো জেস্টার, তার কোনো কথা বলা বা তার কোনো কমিটমেন্ট, বা তিনি কি ভাবছেন। অনেক বছর ধরে অনেকে হয়তো অপেক্ষা করছেন। আপনার হয়তো আপনি এখানে অনেক কিছু দিয়ে যাচ্ছেন এনাকে, গিভ অ্যান্ড টেক ব্যালেন্সটা একটু কম হতে পারে। ঠিক আছে, তাকে খুশি করার জন্য, তাকে ইমপ্রেস করার জন্য, হয়তো তাকে পাওয়ার জন্য অনেক কিছু দিয়ে যাচ্ছেন। বাট হতে পারে যে আপনি হয়তো সেরকমভাবে ওনার থেকে পাচ্ছেন না, ও পাচ্ছে অনেক কিছু জিনিস। আপনি অ্যাকচুয়ালি রিয়েল লাভ করেন, আপনার মনে হয় যে এনাকে আমি রিয়েল লাভ করি, হাইলি অ্যাট্রাক্টেড। কারণ এখানে আপনি মনে হচ্ছে একটা মাস্কুলিন এনার্জিতে হতে পারেন, হাইলি অ্যাট্রাক্টেড এই ব্যক্তির প্রতি। আপনি মেয়ে হলেও মাস্কুলিন এনার্জি হতে পারে এনার্জি ওয়াইজ, কারণ আপনিও ওনাকে প্রোটেক্ট করছেন, আপনি ওনাকে প্রোভাইডার হতে পারে, আপনি ওনাকে দিচ্ছেন। ছেলে হলেও হতে পারে, হাইলি ডিজায়ার, ওনার প্রতি একটা সিরিয়াস এনার্জি, প্যাশনেট এনার্জি। ওকে, একটু রাগও আছে, কন্ট্রোল করতে পারছেন না আপনি, হয়তো ভেতরে ভেতরে কথা বলতে চান। হাইলি অ্যাট্রাক্টেড ভাই, আজকে যে রিডিংটা দেখতে পাচ্ছি হাইলি অ্যাট্রাক্টেড আপনি। অ্যান্ড 2 অফ কাপ, আপনার মনে হয় যে ইনি হয়তো আপনার মনের কথাগুলো বুঝবে, পরস্পর আন্ডারস্ট্যান্ডিং। ইনি হয়তো আপনাকে হাসায় একটু, আপনি কথা বললে আনন্দ অনুভব করেন। একঘেয়ে একটা জীবন থেকে এনার সঙ্গে যখনই কথা বলেন বা যখনই কথা বলা স্টার্ট করেন, তখনই একটা আনন্দ ফুর্তি, নিজেকে কম বয়সী বা কম বয়সী হলেও আরও একটা মনে হয় যে 16 বছর বয়সে চলে গেছি, একটা এরকম টাইপের ফিলিংস হয়তো এই পার্টনার আপনাকে দেয়। তো আপনার মনে হচ্ছে এই পার্টনার হয়তো আমাকে ভালোবাসে কি বাসে না আপনি বুঝতে পারছেন না। আপনার মনে হচ্ছে কি আমার প্রতি শুধু অ্যাট্রাক্টেড না মানে ভালোবাসে, এরকম একটা এনার্জি আপনার তরফ থেকে আসছে। তো দেখে নিই আপনার পার্টনার এনার্জি কি। দেখুন, এক্সট্রা ম্যারিটালে যে রিডিংগুলো করি প্রত্যেকবার একই টাইপের হবে তার কোনো মানে নেই, কারণ এখানে অনেক মানুষ দেখছে, তো নতুন নতুন এনার্জি এখানে আসতে পারে। ঠিক আছে, তো বেটার হবে আপনারা পার্সোনাল রিডিং করে নিন। আপনাদের কোনো প্রবলেম হচ্ছে বা কিছু হচ্ছে, আপনারা পার্সোনাল রিডিং করে নিন। পার্সোনাল রিডিং করিয়ে 1-2 কোশ্চেন করিয়ে আপনারা জেনে নিতে পারেন অ্যাকচুয়ালি হচ্ছে কি আপনার লাইফে, আপনার পার্টনারের লাইফে। অ্যাকচুয়ালি উনি সত্যি ভালোবাসেন কি ভালোবাসেন না, আদৌ কি আপনার সঙ্গে থাকবেন বা কমিটেড রিলেশন বা লয়ালিটিতে। কারণ দেখুন, জেনারেল রিডিংয়ে হয়তো ম্যাচ নাও করতে পারে সিচুয়েশনের সঙ্গে। ঠিক আছে, সে কারণে বললাম, প্রতিটা রিডিংয়ে আমি বলি কথাটা। আপনার পার্টনার এনার্জি দেখে নিন। ওকে, 4 অফ সোর্স, আপনিও 4 অফ সোর্স। একটু আপনাদের মধ্যে দূরত্ব দেখতে পাচ্ছি। আপনার পার্টনার হয়তো ড্রিঙ্ক লাভার হতে পারে, ড্রিঙ্ক এগুলো লাভার মানে ভালোবাসে ড্রিঙ্কস করতে বা একটু আলাদা টাইপের নেশা করতে, এগুলো হয়তো ভালোবাসে উনি। তো এই মুহূর্তে একটু পজ দিয়েছে,
কোথাও না কোথাও হার্ট ব্রোক মনে হচ্ছে, আপনি যদি কোনো কিছু কথা বলে ফেলেছেন নাকি বা কিছু এমন কিছু যদি বলেছেন আপনাকে নিয়ে, কিন্তু ইমোশনাল প্লাস হার্ট ব্রোক। বা আপনি যদি উনাকে জেলাস ফিল করাচ্ছেন আপনার নিজের হাজব্যান্ডকে নিয়ে বা ওয়াইফকে নিয়ে, ফটো দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, বা কোথাও না কোথাও ওনাকে যদি জেলাস ফিল করাচ্ছেন, বা কোথাও না কোথাও ওনাকে যদি আপনি কিছু মানে কটু কথা বলেছেন রাগের বশে, তো ওনার হার্ট ব্রেক দেখতে পাচ্ছি এখানে। কিং অফ ওয়ান্স আপনার প্রতি অনেকে সেম জেন্ডারেও আছেন, হাইলি আপনার প্রতিও অ্যাট্রাক্টেড, ঠিক আছে, হাইলি অ্যাট্রাক্টেড। আপনি শুধু অ্যাট্রাক্টেড নন, উনিও অ্যাট্রাক্টেড। চার্মিং এনার্জি, আপনার ভয় হয় মনে হয় সবসময় যে ওনাকে কেউ অন্য কোনো মেয়ে বা অন্য কোনো ছেলে না নিয়ে যায়। কারণ হতে পারে উনি, যেহেতু আমি বললাম যে একটু ওনার মধ্যে ছটপটানিটা বেশি, বা একটু মানে মেয়ে অবসেস হতে পারে ওনার, এটা আপনার মনে হতে পারে। কারণ ওনার হয়তো অন্যদিকে একটু নজরও আছে দেখতে পাচ্ছি, অবসেন্স হয়তো উনি মাঝে মাঝে এদিক সেদিক করে, যেটা আপনার একদম ভালো লাগে না, ঠিক আছে। বয়সে ছোট নাও হতে পারে, আপনার বয়সই হতে পারে, বাট হতে পারে একটু ইধার উধার উধার ইধার মানে মাইন্ড থেকে একটু করেননি, যেটা আপনার হয়তো বিরক্ত লাগে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ওনার অপশানসে হয়তো একটু আছে, বাট আপনার জন্য সিরিয়াস। উনি হয়তো ফ্ল্যাট করছেন, চ্যাট করছেন অন্য কারোর জন্য, বাট আপনার প্রতি একটা সিরিয়াস অ্যাট্রাকশন দেখা যাচ্ছে। কুইন অফ সোর্স এই মুহূর্তে আপনাকে দেখছেন যে আপনি নিজের লাইফে ব্যস্ত, আপনি ভালোবাসাটা দেখাচ্ছেন না, আপনি রিজার্ভ করে রেখেছেন। দুজন যেন একে অপরের ওয়েট করছেন, কে কল করবে কে মেসেজ করবে, দুজনেই কিন্তু একই স্থানে আছেন আপনি, আপনার পার্টনার। দ্য ওয়ার্ল্ড, আপনার পার্টনারের মনের ভিতরে আপনি কিন্তু ওয়ার্ল্ড, আপনি যে যে খুশিগুলো ওনাকে দিয়েছেন অন্য কেউ দিতে পারেনি, যে হ্যাপিনেস, ইমোশনাল সুখ, আপনার সঙ্গে কথা বলে, বা আপনি যে ওনার জন্য যে জিনিসগুলো করেছেন সেই জিনিসগুলো অন্য কেউ করে দেয়নি, ইভেন ওনার প্যারেন্টসও হয়তো করে দেয়নি। তো এই জিনিসগুলো মানে উনি পেয়ে একটা মনের থেকে কিন্তু আপনার প্রতি একটা আলাদা শ্রদ্ধা, বা আপনার সঙ্গে একটা থাকার এনার্জি, সবসময় থাকবো এর সঙ্গে, ওয়ার্ল্ড টাইপের একটা কমফোর্ট এনার্জি আপনার সঙ্গে ফিল করে। কিং অফ পেন্টিকাল কখনো কখনো মনে করে যে আপনার সঙ্গে যদি বিয়ে হতো, আমি এর হাজব্যান্ড হতাম, বা এই আমার হাজব্যান্ড হতো, ঠিক আছে, এরকম ফিলিং আসে। কারণ হতে পারে আপনারা দুজনকে তো ভালো তো বাসেন, অ্যাট্রাকশন হাই লেভেলের, বাট একে অপরের সঙ্গে হয়তো থাকতে পারছেন না কোনো কারণে। কারণ এক্সট্রা ম্যারিটাল সবাই তো বিয়ে করতে চায় না, অনেকে হারমোনিয়াস ইউনিয়ন চায়, তো এই এনার্জির জন্য। 7 অফ কাপ, আপনার পার্টনার মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় কি করব, কারণ উনি হয়তো আনম্যারিড হতে পারেন, আপনি ম্যারিড হতে পারেন, ওনার কাছে অপশানস প্রচুর আছে। ওনার মাঝে মাঝে মনে হয় যে আপনার সঙ্গে আদৌ ভবিষ্যৎ আছে, আপনি সব কিছুই করছেন, আপনার সঙ্গে একটা ইমোশনাল কানেক্টেড, আপনার সঙ্গে একটা ভালোবাসা, বাট হতে পারে মনে মনে উনি চান আপনার সঙ্গে বিয়ে করতে, বাট আপনি হয়তো বিয়ে করতে পারবেন না, অনলি ফর ভালোবাসতে পারবেন, যে জিনিসটা হয়তো ওনাকে বারবার হার্ট ব্রেক করায়। তো এই কারণে হতে পারে উনি অবসেন্স, মাঝে মাঝে ফ্লার্ট করা, মাঝে মাঝে ওয়ান নাইট স্ট্যান্ড করা, বা মাঝে মাঝে আপনার থেকে দূরত্ব মেনটেন করা, বা মাঝে মাঝে একদম গায়েব হয়ে যাওয়া করে। কারণ উনি যখন থাকতে পারেন না তখন আবার ওনার কাছেই, আপনার কাছেই আসে। 3 অফ পেন্টিকাল, কোথাও না কোথাও ওনার মনে হয় যে আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে, ওয়াইফের সঙ্গে ভালো এনজয় করছেন লাইফটা, উনি হয়তো মাঝখানে এসে পড়েছেন, যেটা ওনাকে বারবার হার্ট ব্রেক করে। আজকে রিডিংটা একটু আলাদা টাইপের। পেজ অফ ওয়ান্স, এখানে হাইলি অ্যাট্রাক্টেড, এখানে আপনারা ওনার দুজনেই দেখতে পাচ্ছি হাইলি অ্যাট্রাক্টেড। পজিটিভও, আপনি যদি এদিক ওদিক মানে করেন, একটু ফটো দেন, খুব বেশি পজিটিভ দেখতে পাচ্ছি। 6 অফ ওয়ান্স, আপনার মতোই কার্ডগুলো আসছে, উনি আপনাকে জিততে চান। ডেভিল, একটা কন্ট্রোল এনার্জি, আপনাকে উনি কন্ট্রোলে রাখতে চান, চোখে রাখতে চান আপনাকে, উনি নিজের মানে মাইন্ড, মানে আপনি উনার, ঠিক আছে, এটা মনে করেন আপনি অন্য কারোর সঙ্গে যেতে পারেন, অন্য কারোর সঙ্গে খুশ হতে পারেন না। তো এটা ভবিষ্যৎ নিয়ে উনি কিন্তু খুব বেশি ডিপ্রেশনে মাঝে মাঝে চলে যান, যেটা ভবিষ্যৎ কী আছে, আমি এখন তো গ্রোথ আছে, বেশ প্রসপারিটি, মজা, বাট ভবিষ্যতে কী আছে, ভবিষ্যৎ অন্ধকার ওনার ফিল হয়। তো এই কারণে ওনার মাঝে মাঝে আপনার থেকে দূরত্ব মেনটেন করছে। তো এখানে এবারে দেখবো আমরা যে আপনার পার্টনার কি অ্যাকশন নিতে চলেছে আপনার নিয়ে। ছোট্ট রিডিং ছিল, বড় রিডিং করলাম না আজকে, মিনি রিডিং। যা গরম আমাদের এখানে, এই 6টার সময় তো এখনও কফি লাগছে, 6টা 6:30টার সময় তো এক্সট্রিম লেভেলের গরম এখানে। তো চলুন দেখে নিই। ওকে, যেটা দেখতে পাচ্ছি যে উনি এই মুহূর্তে জাগালিং করছে, আপনার কাছে আসবো কি আসবো না। ওনার এত রাগ, ওনার ইমোশনটাকে বয়ে দিচ্ছে, মানে ওনার এত রাগ হচ্ছে আপনার প্রতি যে উনি নিজের ইমোশনালকে, মানে উনি কাপটাকে, মানে আপনি যদি ওনাকে ফোন করছেন, কল করছেন, উনি মনে নট আপনার কথা জবাব দিচ্ছে না রাগের কারণে।
কারণ ভালোবাসা আছে, ভালোবাসা নেই সেটা বলবো না, ভালোবাসা আছে, বাট ভালোবাসাটা উনি দেখাতে চাইছেন না, রাগের কারণে উনি ভালোবাসাটা ফেলে দিচ্ছেন। এখানে যেটা দেখতে পাচ্ছি ইমোশনটাকে নষ্ট করে দিচ্ছেন, মানে এই মুহূর্তে আপনার অভিমান, আপনার প্রতি অভিমান এত যে আপনি কল মেসেজ করছেন বা কিছু করছেন উনি শুনতে চাইছে না রাগের কারণে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি উনি ইউনিয়ন চান ডিপলি, ডেথ মাঝে মাঝে মনে হচ্ছে এখানে সব শেষ, এখানে কিচ্ছু নেই, কারণ আপনাকে উনি ডিপলি চান বাট আপনি হয়তো ওনাকে ঠকাচ্ছেন বা কিছু, ওনার মধ্যে এরকম একটা ভাবনা আছে। আর হাই প্রিস্টেস নিজেকে, নিজের ইমোশনকে টোটালি লুকিয়ে রেখেছেন। তো অ্যাকশন বলতে দেখিনি কিছু, অ্যাকশন আসছে বলতে গেলে ভয়টা উনি হয়তো তাড়াবেন, একটাই কার্ড নিলাম, ভয়টা উনি তাড়িয়ে হয়তো ছোটো 10-15 দিনের হতে পারে একটা কল বা মেসেজ, বা 1 মাসের ভিতরে করতে পারে। তো এটাই ছিল হ্যাচি হলো, মানে রিডিংটা আপনার সঙ্গে ম্যাচ করবে অনেকটাই। তো এটাই আপনাদের আজকে রিডিং, আশা করছি ভালো লেগেছে। যারা ব্রেসলেট নিতে চান বা রিডিং করাতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।